হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার বাড়িতে মনসা পুজো, আর এটা বিশ্বকর্মা পুজোর দিনই হয় আমাদের বাড়িতে। তো রাস্তায় একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো বাড়িতে এসেই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, আর মা চিকেন কষা ফ্রাইড রাইস বানিয়ে এনেছিল, কারণ আসার পর তো রান্না করতে পারবে না। আর এই যে দিদা এনেছিল ওই শাক আর পটল ভাজা আর ডাল, দেখো কৌটে আছে রান্না করে। আর এটা আমার ফেভারিট ডিশ। আর এই যে আমার বোন ভাত টাত বেশি খায় না, ও বাইরের খাবার খেতে বেশি পছন্দ করে, যেটা তো একদম উচিত নয় খাওয়া। দেখো কেক আর পিৎজা নিয়ে বসে পড়েছে। তো এই যে আমরা সবাই এখন চা নিয়ে বসে পড়লাম, আর এখানে চলছে পুজোর প্ল্যানিং, দুর্গা পুজোর, যে কোথায় কোথায় যাওয়া হবে একটা লিস্ট বানানোর জন্যে। তো এই যে চা খেতে খেতে এখন আমরা প্ল্যানটা করে নেব। তো আমার ভাই আজকে পিৎজা বানিয়ে এনেছিল আমার জন্যে, মানে আমরা এসেছিলাম বলে। খুব ভালো পিৎজা বানায়, বাট আজকে পিৎজাটা একটু ওলট পালট হয়ে গেছে, মানে শেপ একদম ভালো হয়নি, কারণ ওটা নিচের দিকে লেগে যাচ্ছিলো। তো মা চেষ্টা করছিল ওটা তুলে আর কি ঠিক করার, কিন্তু হচ্ছিল না। তো লাস্টে উবড় করে তারপর পিৎজাটাকে ঠিক করে করা হয়েছে। চটকে গেছিলো মেন বলতে গেলে, বাট টেস্ট ভালোই হয়েছিল, কারণ এর আগেও ও আমাদের জন্য কর্ন আর মাশরুমের পিৎজা বানিয়ে এনেছিল, সেটা লিটারালি খেতে অসাধারণ ছিল। তো এখন আমরা পিৎজা খাওয়ার পর আমাদের পেট পুরো ফুল। তো আমরা এখন রাতে কেউ ডিনার করিনি, এবার আমরা এখন মুভি দেখতে বসেছি সবাই একসাথে মিলে। তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো, কারণ কাল সকাল উঠে পুজো আছে। তো তোমরা দেখতে থাকো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা নিয়ে নিয়েছি, কারণ চা না ছাড়া আমার সকাল হয় না, তোমরা সবাই জানো। আর বাড়ির পুজো মানে একটা আলাদাই মজা, বাড়িতে প্রচুর লোকজন, খাওয়া দাওয়া সব একসাথে, সবাই একসাথে মিলে হয় আমাদের বাড়িতে। আর এই মনসা পুজোটা ভীষণ বড় করে হয়। ইভেন আমাদের বাড়ি কালী পুজো হয়, যেটা ডিসেম্বরে, সেটাও অনেক বড় করে হয়। তো আমি এই যে এখন রেডি হয়ে গেছি অঞ্জলি দেওয়ার জন্যে, সবাই বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য। এই যে আমার সব ভাই বোনরা একসাথে বাড়িতে। আর এই যে এখন পুজো শুরু হচ্ছে, এবার আমরা অঞ্জলি দিতে বসবো সবাই মিলে। তো অঞ্জলি দেওয়ার পর আমার ফেভারিট ডিশ নিয়ে বসে পড়েছি, এটার নাম কি, পান্তা। আমার খুব ভালো লাগে, আর এটা প্রত্যেকবার পুজোর সময় আমাদের বাড়িতে পান্তা হয়। আর সবাই জানো যে পান্তা খেতে হয়, পান্তা চিংড়ি মাছ মাছ টাছ দিয়ে হয় এটা। তো খাবার পর আমরা এখন প্রসাদ নিতে নিচে এসেছি। আর এই যে আমার ভাই ভাই যে আমার জন্য প্রসাদ ওরা আলাদা করে রেখেই দিয়েছিল। তো নিচে অনেক লোকজন ছিল আর প্রসাদ বিতরণ হচ্ছিলো বলে আমরা একটু উপরে এলাম
ছবি টবি তোলার জন্যে। আর অনেক দিন আমি ছাদে আসি না, মানে আমি জানি না কতদিন পর বাড়ি এলাম। আর ছাদে এসে আমার আমার প্রিয় জায়গা যদি হয় বাড়ির, এটা হচ্ছে আমার প্রিয় জায়গা, আমার ছাদ। তো একসাথে হওয়ার পর প্ল্যান হলো সন্ধেবেলা ম্যাগি বানানোর, কারণ অর্ডার দিলে আস্তে আস্তে প্রায় 1-1.5 ঘন্টা লাগতো। আর যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, মানে কলকাতায় ফিরতে হবে, সেই জন্যে ভাবলাম যে বাড়িতে কিছু বানিয়ে নেই। আর অপশান ম্যাগি ছাড়া কিছুই না, 2 মিনিটের মধ্যে ম্যাগি হয়ে যায়। সবাই মিলে ম্যাগি করার প্রিপারেশান নিলাম। আর এই সবজি টবজি কাটলাম, মানে গাজর, পেঁয়াজ, টমেটো। আমি বলবো সবাইকে যে তোমরা একবার ট্রাই করে দেখো, যারা ট্রাই করোনি। ম্যাগির সাথে এইগুলো অসাধারণ খেতে হয়, আমি বলছি তোমাদের। কারণ লিটারালি আমি প্রথম ভেবেছিলাম যে হয়তো বিচ্ছিরি হবে খেতে ম্যাগিটা, মানে এক বাজে টেস্ট হবে, কিন্তু এত সুন্দর খেতে হবে, মানে আমরা ভাবছিলাম যে আরও যদি ম্যাগিটা মানে আরও 2-3 প্যাকেট দিতাম তাহলে হয়তো আরও ভালো হতো, বাট ঠিক আছে। তো এইখানে রান্না করছে চিজ, আর এরা দুজন এখন ঝামেলা করছে, আর এরা দুজন একটা ডিম ছাড়ছে, আর আমি কিছু করছি না, আমি শুধু দেখছি। হ্যাঁ, তো মা যেহেতু ঝাল খেতে পছন্দ করে না, সেই জন্যে মা বুঝতে পারিনি টেস্টটা। আর এই যে বৌদি এখন খেয়ে বলবে যে কেমন হয়েছে, বলে দিয়েছে সুন্দর হয়েছে খেতে। তো এখন আমরা সবাই মিলে ম্যাগি নিয়ে বসে পড়লাম। আর সত্যি বলছি খেতে খুব ভালো হয়েছে, আর একবার বললাম। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাব, কারণ বাড়ি যেতে হবে, গাড়ি চলে এসছে। ফাইনালি কলকাতা পৌঁছেও গেছি। আর যদি পুরো ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর প্লিজ যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এরপর কিন্তু আরও অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।